হংকংয়ের বিপক্ষে ম্যাচ শুরুর অনেক আগে থেকেই ঢল নেমেছে জাতীয় স্টেডিয়ামে। জাতীয় স্টেডিয়াম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত মৃদুল। মৃদুল, আমরা দীর্ঘ লাইন আপনার পেছনে দেখতে পাচ্ছি এবং হংকংয়ের সাথে খেলবে, যদিও তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে 38 ধাপ এগিয়ে রয়েছে। কতখানি হাড্ডাহাড্ডি হতে পারে এবং যদি বাংলাদেশ হেরে যায়, যতদূর জানি যে মানে এশিয়ান কাপে যে স্বপ্নটা, সেই স্বপ্ন থেকে তারা ছিটকে পড়বে, কি মনে হয় জিততে কি পারবে? ইমতিয়াজ, আপনাকে যদি ম্যাচের কথা বলি, সেটা কিন্তু আরও প্রায় 2 ঘন্টা পর শুরু হবে, রাত 8টায়। সেটা মাঠের খেলায় বলতে পারবো, কিন্তু সেই মাঠের খেলার আগে যদি আমি একটু আপনাকে স্টেডিয়ামের কথা বলি, যেই জায়গায় মানে উৎসব মুখর পরিবেশে কিন্তু সবাই খেলা দেখতে এসেছে। এবং গেলবার কিছু সমস্যা ছিল, আপনারা জানেন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, গেট ভেঙে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। সেই দিকে নজর দিয়ে কিন্তু এবার বিএফএফ অনেকটাই সতর্ক এবং সেই জায়গায় কিন্তু কয়েকটা ধাপে কিন্তু তারা পদক্ষেপ নিয়েছে এবং টিকিট দেখে তারপর প্রথমে আপনার চেক করে তারপর আরও একটা 3টা ধাপে কিন্তু দর্শক ঢুকছে স্টেডিয়ামে। আপনাকে যদি জানাই যে বর্তমানে আপনি বলছিলেন যে আসলে বাংলাদেশ ছিটকে যাবে কিনা, যদি আপনি মাঠের খেলার কথা বলেন, সেই শঙ্কা একটু হলেও রয়েছে, কিন্তু তবে সেই বাংলাদেশ কিন্তু আর আগের যে বাংলাদেশ, সেটা কিন্তু অনেক পার্থক্য। আপনারা জানেন যে বর্তমান সময়ে হামজা যোগ দেওয়ার পর এবং একই সাথে যদি ফাহমিদুলের কথা বলি, তারা কিন্তু একটা স্ট্রং যে একটা বন্ডিং তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে এবং তারা কিন্তু একে অপরকে বুঝে এবং মাঠের খেলাটা সেইভাবে কিন্তু তারা খেলছে এবং তারা জানে যে কিভাবে খেলতে হবে। এবং আমরা যদি এই ম্যাচের আগে তাদের প্রেস কনফারেন্স দেখি, তারা কিন্তু আত্মবিশ্বাসী ছিল যে হংকংয়ের বিপক্ষে কিন্তু তারা এই ম্যাচটা জিততে চায় এবং কোনো 3 পয়েন্ট পেতে চায়। এবং ইতিমধ্যে যদি আমি একটু দর্শকদের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করি, সেই জায়গায় কিন্তু আমার সাথে মানে কি মনে হচ্ছে এবার বাংলাদেশ জিতবে? জি ইনশাআল্লাহ ভাই। এবং কাকে সাপোর্ট করতে এসেছেন? হামজা চৌধুরী ভাই। হামজা চৌধুরী? জি ভাই। আপনি কাকে দেখতে? চৌধুরী। হামজা চৌধুরী? জি। আপনিও কি হামজা চৌধুরীকে দেখে? হামজা চৌধুরী, সৌমিত চম। আচ্ছা। ইমতিয়াজ, আপনি দেখছিলেন আসলে মানে এইখানে যদি আমি মানে প্রায় 99% মানুষই আসলে যারা বাংলাদেশ দলকে সাপোর্ট দিতে এসেছে, তারা কিন্তু সবাই হামজা চৌধুরীকে আসলে দেখতে এসেছেন এবং খুব কাছ থেকে। এবং সৌমিত সোমের কথা বলছিলেন, তারা কিন্তু অনেক কাছ থেকে দেখতে চান আসলে তাদের প্রিয় ফুটবলার। আপনারা জানেন যে 7টার সময় গেট বন্ধ করে কোনো দর্শক হবে না। তো এখন প্রায় আরো 55 মিনিট বাকি। এর আগে কিন্তু অনেকটাই চাপ এখন সৃষ্টি হয়েছে, যতটা ধীর গতিতে ছিল এখন কিন্তু আরো দ্রুত মানুষজন ভিতরে ঢুকতেছে, যেন তারা একটা পতাকা দেখছিলেন যে এখানে কিন্তু প্যালেস্টাইনের পতাকা নিয়ে তারা হাজির হয়েছেন। যে আপনারা জানেন যে প্যালেস্টাইনের ইসরায়েলের যে বর্বরতা, সেই জায়গাটাকে তুলে ধরা কিন্তু তারা এসেছেন যে এই খেলার মাধ্যমে তাদের সাপোর্ট করতে এসেছেন। আপনারা ওইখানে দেখেছেন যে আপনার হাতে প্যালেস্টাইনের পতাকা, তো এই পতাকা কেন? অনেক ধন্যবাদ সাফায়েত মৃদুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, খেলার সবশেষ আপডেট জানাচ্ছিলেন। যদিও খেলার এখনও প্রায় 2 ঘন্টা সময় বাকি রয়েছে, 2 ঘন্টা পরে খেলা শুরু হবে এবং সেই খেলাতে বাংলাদেশের জন্য শুভকামনা থাকলো।